হ্যালো। হ্যালো, ফাহমিদা বলছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি আপনার একজন ভক্ত। আপনার অনুষ্ঠান দেখলাম টিভিতে, ওই যে নহমাতা নহবধূ অনুষ্ঠানে। আচ্ছা, থ্যাঙ্কস। আপনার স্পিচ আমার খুব ভালো লেগেছে। আপনি তো একটা ইউনিভার্সিটিতে পড়ান না? তো আপনি দেখতেও খুব সুন্দর। আপনার কথা শেষ হয়েছে? আমি একটু ব্যস্ত। ঠিক আছে, আমি পরে করব। হ্যাঁ, আচ্ছা। আমার ক্লাসের আগে ব্ল্যাকবোর্ড সবাই পরিষ্কার রাখবে, আর অন টাইম ক্লাসে থাকার চেষ্টা করবে, না হলে অনেক কিছু মিস করবে তোমরা, যেগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে? এই আর বোর্ডে সব কারা লিখে, নেক্সট টাইম আমি এগুলো চাই না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তোমরা কেউ তাজমহল দেখেছো? জি ম্যাডাম। আচ্ছা বলো, তাজমহল কতলা বিল্ডিং এর সমান? 5-6 তলা। 5-6 তলা? না, মানে ফিট হিসাবে বলো তো। হ্যাঁ, এটা হচ্ছে 187 ফিট, অলমোস্ট 20 তলার সমান। 20 তলা কিন্তু কম না, অনেক উঁচু। আর এটা প্লিন্থ কতখানি? 22 ফিট, তার মানে দোতলার সমান। আচ্ছা ধরো নদীর ধারে তোমরা একটা বিল্ডিং বানাচ্ছ 20 তলার। হ্যাঁ, প্রথমে আমরা কি করব? আমরা কি প্রথমে ফাউন্ডেশন করব নাকি কি করব? পাইলিং ম্যাডাম। রাইট। হ্যাঁ, তো এখন তোমরা চিন্তা করো, 400 বছর আগে যখন সিমেন্ট উদ্ভাবন হয়নি, যখন আরসিসি নেই, তখন তাজমহল বানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 1 ইঞ্চি ডাবেনি। ব্যাপারটা বুঝতে পারছো? তাজমহল হচ্ছে শাহজাহানের ভালোবাসার সৃষ্টি আর স্থাপত্যের অন্যতম নিদর্শন। তোমাদের সুযোগ পেলেই তাজমহল দেখতে যাও। সাথী, তুই ফয়সাল রে বিয়ে করিস? ও নিশ্চয়ই ম্যাডাম রে প্রেমপত্র দিছে। না। না? আমগো নাদানগো মধ্য থেকে কাউরে পাইছিল, বাট আচ্ছা। অরে বিয়ে করিস না। ঠিক আছে? বুঝছস না, ফয়সাল রে বিলা করলাম। আমি একটু লাইব্রেরিতে গেলাম। মারজু, হ্যাঁ। এতক্ষণ তো ফয়সাল রে বিলা করলা, কিন্তু জালাল তো চলে গেল কুমকুমের কাছে। তোমার কি? তা আমার কি এগুলোর মধ্যে? আমার কি আছে? এই তোরা একটু ক্যান্টিনে বো, আমি নামাজটা পড়ে আইতেছি। বিলা করলা রানা ভাই। আচ্ছা, তোরা বলতে পারবি কার চুল বড়, মাপঝোঁকের না কুমকুমের? দাঁড়াও, গল্প তো শেষ হয় না। মার যোগ করছে কি, 2টা টিকিট কিনছি। কই যাস? আসসালামু আলাইকুম রানা ভাই। ভাব ওই সালের ভাব রাখো, তোমার কাহিনী কইতে দাও। তো মার যোগ করছে কি, টিকিট কিনে রাখছে কুমকুমের হাত। কুমকুম করছে কি, 5 মিনিট দেরি, এই সুযোগে জালাল কিনে চলে গেছে। কে মারজু, তুমি পাংচুয়াল হও না কেন? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পাংচুয়াল হইতে হয়, বুঝো না? তোমগো তো হালার কোনো কাম কাজ নাই। কে আইলো, কে গেল, কারে লয়ে কই কে ভাগলো, এইসব লয়ে আছো তোমরা। তোমারে তো কইলাম মারজু, গুরু ঠিক করো, গুরু ধরো, তোমার সব ফাড়া কেটে যাও। বুঝছো নাকি? হ্যাঁ, মুখে মুখে সবই তো বোঝো, রেজাল্ট তো দেখি না কিছু। এসিআর তো দেখি তোমার খুবই খারাপ। খারাপ মানে মহা খারাপ। ওই ফয়সাল তোমার কানের কাছে আইসা যে ফুসফুস করলো, আমরা কিছু কইছি? আমরা কিছু করলেই দোষ। কি যাও কেন? মাত্র তো শুরু করলাম। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, স্বাস্থ্য মহাপরিচালক। এটা খা, বুকের আগুন নিভে যাবে। একটা সিঙ্গারা অন্তত সাথে দে, পেটের আগুনটাও নিভুক। পেটের আগুন নেভানোর জন্য এইটা কি? অ্যান্টাসিড ট্যাবলেট। গুড,
খালি পেটে খাবো? একটা সিঙ্গারা খেয়ে খেলে হতো না? সিঙ্গারার দাম জানিস 3 টাকা। স্মাইল, একটা সিঙ্গারা, খুব গরম। ফকির। থামা থামাও বা জালালের লগে আমার একটু জিজ্ঞাসাবাদ আছে। কি জালাল মিয়া, লাইব্রেরির দিকে যাও, ঘটনাটা কি? ঘটনা আবার কি? স্টাডি করলাম। ও, স্টাডি করলে? তা কি স্টাডি করলে একটু শোনো না। রেফারেন্স বুক। চাইবো না জালাল, কুমকুম যখন লাইব্রেরির দিকে যায় তুমিও যাও। মার্জু, তুমি কিন্তু ফেল করলা। ফেল করলাম মানে? ফেল করলা না, খাতির জমাইতে চাইলা তুমি, লাইব্রেরির দিকে যায় জালাল। আমার কি? আমার কি মানে? আমি বুঝি না তোমরা আমার এই সবের মধ্যে জড়াইতেছো কেন? আমি কি জড়াই? কেটে দিব? টিপু, তুই না ভদ্রলোক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়স। ভদ্রলোক এসে কি হয়েছে? এলে তোরা কিছু কম যাইব না? আমারে কইব না, এখন আমি তোমারে কিছু কই? ক, তুমি যে টিউশনির নামে রাইট কইরা হলে ফিরো, আর পকেট হাতাইলে তোমার পকেটে পাওয়া যায় 1 টিকিটে 2 ছবির টিকিট। বাইর করি একটা দুইটা। আর তুমি রানা ভাই, তোমার চুল পাকছে কেমনে? হ্যাঁ, তুমি আমগো বিলাই করো, আমারে তো বিলাই করতেছো। হ্যাঁ, তোমার যে প্রেমিকা চলে যাইতে 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 তোমার চুল পাকছে। হ্যাঁ, যতবার গেছে তত কয়টা চুল পাকছে তোমার? তোমারও পাকবো? আমার পাকবো, পাকলে পাকবো, সেই সময় তোমার বয়সে পাকবো। বয়সটা বয়স হইব তো, বয়স তো হইব। আবার দেখ, হ্যালো, যাক, ধরেছেন তাহলে। আপনি যে রেগুলার ফোন করছেন, আপনার উদ্দেশ্যটা কি? পরিষ্কার উদ্দেশ্য, ভালো লাগে। ভালো লাগে তো কি ভালো লাগে বলেন তো? আপনাকে ভালো লাগে, অনুষ্ঠান ভালো লাগে, আর আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আমার সাথে কথা বলতে ভালো লাগে। কথা বলতে ভালো লাগে। এক্সকিউজ মি, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। তো বলেন। আজ তাহলে থাক, আরেকদিন করব। করেন। হাই রানা ভাই, কই গেছিলাম? ফোন করতে। ফোন করতে? আমিও তো ফোন করে আসলাম, দেখলাম না তো। ফোন ফ্যাক্সের দোকানে গেছিলাম। ব্যাপার কি? হলের ফোন থেকে তুমি বাইরে ফোন করতে যাও? কারে ফোন করছিলে? খালার সাথে কথা বললাম, ফ্যামিলি অ্যাফেয়ার। ঠিক আছে। রুমে ঢোকার সময় দরজায় স্টিকার দেখছো? কই না তো। এটা এখন থেকে ধূমপান মুক্ত কক্ষ। ধূমপান মুক্ত কক্ষ? ধূমপান মুক্ত কক্ষ করে কি করবা? দরকার আছে। দিনে দিনে সিগারেটের বিজ্ঞাপন যে হারে বাড়তেছে, টিভি দেখো? জাহিদ হাসানের বিজ্ঞাপনটা দেখছো? ওইটার পাল্টা ব্যবস্থাও আছে। কিরকম? শোনো তাহলে আইডিয়াটা। ফার্স্ট শট, নায়ক একটা জাহাজের ডেকে দাঁড়ায় দূরবীন দিয়ে দূরে সমুদ্র দেখতেছে, খুব সুন্দর সমুদ্র। সেকেন্ড শট, নায়িকা একটা সিঁড়ি দিয়ে, উঁচা একটা সিঁড়ি দিয়ে নামতেছে, ওই যে ওই সিঁড়িটার মতোই, ঠিক আছে? তারপরে শটটা হচ্ছে নায়িকা খুব সুন্দর করে দৌড়ায় 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 নায়কের কাছে যাইতেছে, দৌড়াইতেছে আর যাইতেছে। এরপরের শটটা হচ্ছে নায়িকা দৌড়ে গিয়ে নায়কের উপরে ঝাঁপায় পড়লো। ঝাঁপায় পড়ার পরে নায়িকাটা তো দুলতেছে খুব মজা করে, চোখ খুলে দেখে নায়ক কই, ওটা একটা কঙ্কাল। আর পে অফ লাইন শেষ পর্যন্ত ধরেই ফেললাম। কেমন হবে কা? জিনিসটা তো ভালো হইব, কিন্তু তোমার এই আইডিয়া শুনা কে বিজ্ঞাপন বানাইবো? কে অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন? হ্যাঁ, তো তারাই এটা এটা লিগা পয়সা পাইবা কই? ওরাই দিব। কারা দিব? অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন যারা করে। খারাপ হবো না, জিনিসটা ভালো হইব। তাহলে তোর ভালো লাগছে তো? হ্যাঁ, এরকম সবাই এটা পছন্দ করবে। Brought Buddhism here to Mongolia from Tibet, and it was so big, by the 20th century, 1/3 of all Mongolian males were monks.
monastery was one of a handful to survive Stalin's purges of the late 1930s. হ্যালো, How are you, Mom? কেমন আছেন বাবা? আপনি আসতেছেন কবে? I'm missing you. আই মিস ইউ টু। কবে আসছেন বাবা বলেন? আশা বোধহয় হবে না, পাপা আমাকে তার সাথে মেক্সিকো নিয়ে যাবে। মেক্সিকো নিয়ে যাবে মানে? তুমি পাপার সঙ্গে কথা বলো। হ্যালো, হ্যাঁ, ব্যাপারটা কি? তুমি তো তোমার কোনো কথাই রাখতেছো না। ভ্যাকেশনে তো বাবু আমার কাছে থাকার কথা। থাকার কথা তো কত কিছুই, কোনো কিছুই তো থাকছে না। বাজে কথা রাখো। জয় আমার কাছে কেন আসছে না সেটা বলো। কথা ছিল জয় আসতে না পারলে তুমি লন্ডনে আসবে, তুমি আসছো না কেন? তুমি যে শহরে থাকবে সে শহরে যাবো আমি? আমারও তো একই কথা, আমি যাব কোন দুঃখে? তোমাকে আসতে বলে কে? তুমি জয়কে পাঠাও, টেলিফোন জয়কে দাও। হ্যাঁ বাবা, বলো, আপনি চলে আসেন। কিভাবে বলবো আমি জানি না। বাই মা। খোদাফিজ বাবা, আপনি আবার ফোন করেন। হ্যাঁ, ওকে। I've been told that this is the best place to get cakes in the whole of Mongolia. Also, it used to be a Leningrad. জানা ভাই, কালকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুঝছো, এসিড বিরোধী র্যালি আছে। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। এদেশের নারীরা শিকার হচ্ছে পুরুষের ছুড়ে মারা এসিডের, ব্লা ব্লা ব্লা। এই ভয়াবহ এসিড সন্ত্রাস রোধে পুরুষ হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। কালকে সকাল 9:30 তোমাকে যেতে হবে, বুঝছো? সকাল 9:30 আমরা সবাই যাবো। ফয়সাল, তোর সব কথার সাথে আমি একমত, কিন্তু এই সকাল 9:30 আমার পক্ষে যাওয়া সম্ভব না। এটা একটা কথা বললা? আমি ঘুম থেকে উঠতে পারবো না। ঘুম থেকে উঠতে পারবো না? আমি যাবো তাহলে, তুমি যাও আর না যাও। হ্যাঁ নিশ্চয়ই যাবো, যাবি। আমি আপনাদের এখানে আসার জন্য উপস্থিত থাকার জন্য আমাদের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ফারুক স্যার, আয়। কোথায়? ওই যে, দূর, বাদ দে তো। চল আয়। আজ যখন পত্র পত্রিকায় বা অন্যান্য সালাম স্যার, মাধ্যমে আপনি এসেছেন? হ্যাঁ, সবাই তো এসছে। স্যার, হ্যাঁ, কি খবর? কখন আসছেন? এই তো কিছুক্ষণ। আপনারা এখন থাকবেন নাকি? হ্যাঁ, আছি শেষ পর্যন্ত। আমরাও স্যার। হ্যাঁ, এসব ব্যাপারে তো একটা সামাজিক দায়িত্ব থাকে, এটা এড়ানো যায় না। ক্যাম্পেইন কিন্তু কম হয়নি স্যার, তবু দিন দিন বেড়েই যাচ্ছে না? আসলে আমাদের সময় এতটা ছিল না। এখন যা পত্রিকা খুললেই একটা না একটা ইনসিডেন্ট আছে। ছিল স্যার, তবে কিন্তু এতটা এতটা ছিল না, এতটা ছিল না। কিন্তু এটা এই লেভেলে ছিল না। এখন তো ধরো প্রতিদিন ঘটছে। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে, এই অ্যাসিডগুলো ওরা পাচ্ছে কোত্থেকে? সেটা আমি অত ভালো বলতে পারবো না, সম্ভবত ল্যাবরেটরি থেকে পায়। আমাদের এক্সট্রা ক্লাসটা কবে? এক্সট্রা ক্লাস? স্যার আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখা হবে। স্যার স্যার আমাদের এক্সট্রা ক্লাসটা? এক্সট্রা ক্লাস? হ্যাঁ, কোন এক্সট্রা ক্লাস যেন? থ্যাঙ্কস। ফারুক স্যারের সমস্যাটা কি রে? মেয়েদের দেখলেই গল্প ঝিরা দেয়। তাহলে তোর সমস্যা কি? আমার আর সমস্যা কি? সমস্যা তো মেয়েদের। মেয়েদের সমস্যায় তোর মাথা ঘামে কেন?
স্যারের জায়গায় তুই হলে কি করতি? কি করতাম? আগে একটা বিয়া কইরা তারপর ইউনিভার্সিটিতে জয়েন করতাম। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পেন। আমার? না না, আমার না। ম্যাডাম আপনার পেন, আপনার পেন ম্যাডাম। ক্লাসে যাচ্ছ? ক্লাস শেষে আমার সাথে দেখা করো। হিরো আ গয়া। আয় এদিকে আয়। কি করছিস বল না। ঘটনা কি? আমার কি ঘটনা ঘটাইছো? ঘটনা বলতাছি বয়। আরে আমি কই তো কইছে কি বল, তোর ম্যাডাম আইতেছে সিঁড়ি দিয়ে, এই দুইটাই মিলে কি করছে জানো? মারজুক যায় কয়, ম্যাডাম এক্সকিউজ মি, এটা আপনার পেন? ম্যাডাম অনেক চায় রয়েছে, চাইতে পুরো বিলা, পরে সিঁড়ি দিয়ে নাইমে গেছে নিচে। সোহেলে যে আবার কইতেছে, এক্সকিউজ মি ম্যাডাম, এই যে আপনার পেন। এবার তো পুরো বিলা গেছে। শোনো চান্দ, ইউনিভার্সিটিতে পড়ো, একটু ডিসেন্ট হও। এই দুইটারে কয়, দুইটারে কয়। ম্যাডাম রে বিলা করার মধ্যে কোনো হিরোইজম নাই, বুঝছো? তুমি ম্যাডামরে প্রেমপত্র লিখো, তাতে হিরোইজম হয় না, ম্যাডামও বিলা হয় না, আমরা করলেই দোষ। একবার তুমি ক্লাসে লেকচার না শুনে বসে বসে টিচারের ছবি আঁকলে। আই কনসিডার অ্যাজ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আদারওয়াইজ আমি তোমার নামে কমপ্লেন করতাম। আমি ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। ডোন্ট ট্রাই টু প্রিটেন্ড। টিচারদের সাথে ফাজলামো করো? আমি সত্যি বুঝতে পারছি না ম্যাডাম। সিঁড়িতে সিঁড়িতে তুমি লোক দাঁড় করিয়ে রাখো পেন হাতে নিয়ে, আর এখন বুঝতে পারছো না তুমি। অনেস্টলি স্পিকিং ম্যাডাম, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি হল থেকে বেরিয়ে সোজা ক্লাসে যাচ্ছিলাম। তুমি ক্লাসে যাচ্ছিলে, তাহলে আমার পেছন পেছন নেমে এলে কেন? ব্যাগ আনতে ভুলে গেছিলাম ম্যাডাম। আপনি যদি মনে করেন আপনার পিছন পিছন আমি নেমে এসেছিলাম আপনাকে ডিস্টার্ব করার ইন্টেনশন নিয়ে, দেন আই এম সরি। কি রে, ক্লাসে গেলি না যে? দূর, ভাল লাগে না, সব খ্যাত পোলাপান ম্যাডাম রে খ্যাপায়। সমস্যা কি? ম্যাডাম আমারে ঝাড়লো শুধু শুধু। চল তোকে একটা শার্ট কিনে দিই। দূর, রাখ তোর শার্ট। শার্ট প্যান্ট জুতা মোজা সব কিনে দিবি, একটু হাস। তাহলে এগুলো টাকা দে, উড়াই। দেখ, চাইলে 2 সেকেন্ডের মধ্যে তোর মুড চেঞ্জ করে দিতে পারি, দেখলি? না, মেজাজটা সত্যি খারাপ রে। ওই ফাসা দেখ মারজুক কি করছে, মার রে। ওই কি লেখোস? ওই ফয়সাল, আমি কিন্তু তন্তলে
বুঝছস? এই ছেলে তুমি এখানে কি করছো? সালাম স্যার, ফাহমিদা ম্যাডামের রুমে যাবো। ম্যাডাম, আমরা একটা পত্রিকা বের করছি, আপনি একটা লেখা দিবেন, একটা কবিতা দিতে পারেন। কবিতা তো আমি লিখি না। তাহলে একটা প্রবন্ধ দেন। দেখো, এটা স্টুডেন্টদের ব্যাপার। আমার মনে হয় তোমরা লিখলেই ভালো। না ম্যাডাম, শুধু স্টুডেন্টদের ব্যাপার না, সবাই লিখছেন। আলী স্যার প্রবন্ধ লিখছেন, ফারুক স্যার গল্প লিখছেন, আপনি বরং একটা প্রবন্ধই দেন। এক কাজ করো, প্রবন্ধটা তুমিই লেখো, কারণ এটা তোমার থিসিস, আর্ট অ্যান্ড আর্কিটেকচার। আমি পারবো না ম্যাডাম। হ্যাঁ, তুমি পারবে। এক কাজ করো, তুমি লাইব্রেরি থেকে কিছু বই নাও, তারপর পড়াশোনা করো। আপনি যদি ম্যাডাম কিছু রেফারেন্স বই তুলে দিতেন। রেফারেন্স বই তো বাইরে নেওয়া যায় না। ঠিক আছে, কালকে আসো, কালকে আসার পর আমি কিছু বই তুলে রাখবো। থ্যাংক ইউ ম্যাডাম। কি রে? আজকে তুই যা খেতে চাস তাই খাবো। কি খাবি বল? বল কি খাবি? কি হলো? আর বাবা বল না কি খাবি? তোর মাথা খাবো। ওকে। এই লবণ, এই ছুরি আর এই মাথা খা। খা। ঠিক আছে, তোর একটা পোর্ট্রেট করে দেই। মাথা নাড়িস না, সোজায় থাক। এই দেখ, Shit. ম্যাডাম, আমাদের পত্রিকাটা বের হয়েছে, বাসি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পড়বো। হ্যাঁ, আর কিছু বলবে? না। রানা ভাই। হ্যাঁ রানা ভাই, ক তোমার জন্য অ্যান্টি স্মোকিং এর একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তৈরি করতেছি। গুড। পয়সা জোগাড় করতে পারবো না? পারবো না কেন? পারবো। ভাইজান, তুই আজকে আবারও ঘুমাইস। কিরে, কি হয়েছে? আরে কি হয়েছে? আরে হালায় কয় ব্যান্ড মিউজিক নাকি মিউজিক না।
আরে বেটা, হারমোনিয়াম দিয়ে বাজালে মিউজিক হয়, আর ইলেকট্রিক গিটার দিয়ে বাজালে মিউজিক হয় না। তুই মিউজিকের কি বুঝোস? এই আচ্ছা হইছে এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আর উত্তেজিত হওয়ার কিছু নাই মানে? ও আমারে মিউজিক বুঝায়। আচ্ছা বেটা, আমি দেখতেছি থিপো আমি দেখেছি। আরে বইতাছি তো, আরে মিউজিক বুঝায় তারপরে বমু। আচ্ছা থিপো আমি দেখতেছি। ভাই হয়ে গেল ক জালালার মার্জকের লগে তো টাগো পোয়ার লাগে গেল। গোবেলে তো দেখি বুঝলি না, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, আর জালালার মর্যাদ তো জালালার ফয়সাল, তোমার পত্রিকাটা আমি পড়েছি। এই কবিতাটা তুমি আমাকে নিয়ে লিখেছো? কাজটা তুমি ঠিক করনি। আমি তোমার টিচার। টিচারদের নিয়ে কেউ কবিতা লিখে? এমনভাবে লিখেছি যে কেউ ধরতে পারবে না। কেউ ধরতে পারেও না যে এটা আপনি হতে পারেন। আমি তো পেরেছি, আর ব্যাপারটা আমি পছন্দ করিনি। ঠিক আছে, এরপর থেকে এমনভাবে লিখবো যে আপনিও ধরতে পারবেন না। তবুও লিখবেই? না, লিখবে না। এই বয়সের ছেলেরা একটু দুষ্টুমি করেই থাকে, কিন্তু তুমি ছাপিয়ে দিয়েছ। এটা কিন্তু আর দুষ্টুমির পর্যায়ে নাই। আই এম সরি। ঠিক আছে ম্যাডাম, আজকে তাহলে যাই। ঠিক আছে। হ্যাঁ। হ্যালো আপা, জয় ফোন করছিল। রাতে আবার করবে? না, কিছু বলে নাই। আমি অফিসে করতে বলছি। ও করলো না তো এখনো? কতক্ষণ আগে করেছিল? এই তো এইমাত্র করবে বোধহয়। তাহলে আমি রাখি, মনে হয় ট্রাই করছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি কেমন আছেন? ভালো, কিন্তু আপনার নামটাই তো এখনো জানা হলো না। টেলিফোনে নাম জানাটা বুদ্ধিমানের কাজ না। মানে? যে কোনো একটা নামই তো বলে দিতে পারি, ঠিক না? ওয়েল, তাহলে ধরে নিচ্ছি আপনার নাম আব্দুর রহিম। হাসছেন কেন? না এমনি। আপনার জন্মদিন কবে? কেন? এমনি। জন্মদিনে আপনি কি পেতে পছন্দ করেন? ম্যাটেরিয়াল কিছু না ইমেটেরিয়াল? কি বলবো বলেন, আপনি কি পছন্দ করেন? অবশ্যই ইমেটেরিয়াল। যেমন? এই ধরেন কেউ আপনার নামে একটা কবিতা লিখে দিল, সেন্সিবিলিটির একটা ব্যাপার আছে না? চুপ মেরে গেলেন যে? হ্যাঁ, এ কথা তো ঠিক। ফোন করে। হ্যালো। হ্যালো ম্যাডাম আছেন? আছেন। আপনি কে বলছেন? আমার নাম ফয়সাল, ওনার ছাত্র। ও, আপার তো জ্বর, ঘুমাচ্ছেন। একটু ডেকে দেওয়া যাবে প্লিজ? এখন দেওয়া যাবে না। আপনি কে বলছিলেন প্লিজ? আমার নাম সুমি। কবে জ্বর হচ্ছে? এই তো 3 দিন। ও ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা। দেখেন তো মাস্টার সাহেব, কিরকম অন্যায্য কথা কয় মায়া মানুষ। অন্যায্য কথা বলছো তুমি? এই গাই কিনে লালন পালন করে বড় করেছে তোমার স্ত্রী, তাই সব অধিকার তার। ওকে তুমি বিক্রি করতে পারো না? পারে তোমার স্ত্রী? আপনিও এই কথা কন? আমি যুক্তির কথা বলছি। ম্যাডাম আছেন? আমি ফয়সাল, ওনার ছাত্র। আপা, আপনার ছাত্র ফয়সাল।
আসুন। ম্যাডাম ফোন করেছিলাম, শুনে বললো আপনি অসুস্থ, তাই দেখতে এলাম। কিন্তু জ্বর তো শেষ। আপনাকে কিন্তু অসুস্থই লাগছে, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ভাইরাল ফিভার। ওষুধ টষুধ তেমন দেয় নেই। সুমি, সুমি কয়টা বাজে? 8টা বাজতে 5 মিনিট বাকি, অবশ্য 2 মিনিট ফাস্ট। ওষুধ টষুধ খাবেন? না, ডাক্তার আসবে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছেন? আপাতত স্যুপটাই খাচ্ছি, কিন্তু টক ঝাল খেতে পারলে বোধহয় ভালো লাগতো একটু। মানে চটপটি টটপটি? চটপটি, ফুচকা, এরকম ঝাল কিছু একটা। আমি 5 মিনিটের মধ্যে আসছি। তুমি অস্থির হচ্ছ কেন? তুমি বসো, আমি চাইলে তো দারোয়ানকে দিয়েও আনাতে পারি। ভালো হতো বাইরে গিয়ে খেতে পারলে। তাহলে চলেন খেয়ে আসি। না, আজকে আর না, কালকে বেরোবো। ক্লাস নেবেন কালকে? না, এই ধরো ছোটোখাটো একটা ড্রাইভ আশুলিয়া পর্যন্ত। অ্যাকচুয়ালি আই নিড এ ব্রেক। কয়টা বাজে যেন বলছিলে? ঠিক 8টা। ও, আপনার তো আবার ডাক্তার আসবে, আমি তাহলে উঠি? ঠিক আছে, থ্যাঙ্কস ফর কামিং। ম্যাডাম, would you mind if I join you tomorrow? ম্যাডাম, এই বিল্ডিংগুলোর অবস্থা দেখছেন? পুরো স্ট্যান্ডার্ড হয়ে পড়ে আছে। এগুলো তো সম্মেলন তো আর হচ্ছে না, তাই না, হচ্ছে না। সে নাম সম্মেলন বাতিল হয়ে যাওয়ার পর এগুলো যে কাকে দিবে সরকার? আপনি তো ভালোই ড্রাইভ করেন। ঢাকা শহরে কিন্তু গাড়ি চালানো ভীষণ টাফ। তবে বেশি প্রবলেম হচ্ছে আপনার ওই রিক্সা এবং স্কুটারের জন্য। স্কুটার এগুলো বন্ধ করে দিলে। আমি অবশ্য বেবি ট্যাক্সি তুলে দেওয়ার পক্ষে। একে তো বেশি খরচ, ধুলা পলিউশন। আমাদের বাচ্চাদের তো যা পলিউশন ক্ষতি করতেছে। তবে গাড়িতে বসে থাকলে আর পলিউশন বোঝা যায় না। এই জন্যই আমাদের পলিসি মেকাররা আর পলিউশনের ব্যাপারে খুব একটা তৎপর না। কতিপয় লোকজন বেশ ভালোই আছে। আচ্ছা ম্যাডাম, ধরেন একটা কথা বলেন তো, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, হ্যাঁ, ছেলেটা মেয়েটাকে ফোন করে, এটা কি খারাপ? না, খারাপ হবে কেন? একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলে তো ফোন করতেই পারে, তাই না? কিন্তু ছেলেটা যদি পরিচয় গোপন করে ফোন করে? পরিচয় গোপন করে ফোন করাটা অবশ্য উচিত না, তবে এটা ডিপেন্ড করে যে কি পরিবেশে কি পরিস্থিতিতে ছেলেটা ফোন করছে, তাই না? ম্যাডাম, আপনাকে যে ছেলেটা ফোন করে সেটা কিন্তু আমি। আচ্ছা, আমরা যাচ্ছি কই? আশুলিয়া পর্যন্ত। আর কিছু খেতে চাইলে লিটল তো আছেই। বৃষ্টি হতে পারে, ওয়েদারটা কেমন যেন। আজকের ওয়েদারটা ভালোই তো। পরশুদিন দেখলে না কেমন বৃষ্টি আসলো হঠাৎ করে। মার্জুক ম্যাডাম, এই ম্যাম, কি অবস্থা? কি অবশেষে তোমরা দুইজন একসাথে? কোন গাড়ি? এই গাড়ি আবার কার? ও, এটা তোমার গাড়ি না? কিন্তু তোমরা দুজন এখানে কি করো? বোঝো না কি করি? আমাকে হয়ে গেছে। কি হয়ে গেছে? এই
হয় নাই, আগে চুল কাটতে হবে। কন্ডিশনার। এনিওয়ে কংগ্রাচুলেশন, নতুন প্রেম, নতুন গেঞ্জি, কই পাইলি? সব কিছু লে উতুপুতু করো না, এটা একদম ব্র্যান্ড জিনিস। কি ব্র্যান্ড? এটা আবার কি ব্র্যান্ড? বুঝলা না, পিঙ্ক ফ্লয়েড ফ্যান ক্লাব থেকে পাঠাইছে। তো এটা আবার ব্র্যান্ড হইলো কেমনে? অত ব্র্যান্ড বুঝে কাম নাই। তুমি এখানে একা একা কি করতেছো? এই আইলাম আর কি, সাইট সিইং। আইসো ভালো কথা, এখন আমগুলো চলো। চলো যাওয়া যায়। কিন্তু বৃষ্টি যদি আসে? আরে আইবো না। এখন হ্যাঁ, এখন খালি কোক দিয়ে যান, একটু পর আমি অর্ডার একটু পরে এসে order নিয়ে যাবো। হ্যাঁ। ভাই, আমাকে কেউ ফোন করছিল? কই না তো। ফয়সাল যদি ফোন করে বলবে আমি লিটল ইটালিতে আছি। হ্যাঁ ঠিক আছে। কই বলবে? লিটল ইটালি। হ্যাঁ, লিটল ইটালি। আচ্ছা ঠিক আছে, রাখেন। থ্যাংক ইউ। না, আর কিছু লাগবে না, বিলটা নিয়ে আসেন। আচ্ছা থ্যাংক ইউ। তো কিভাবে বুঝলাম এখানে? বাসায় ফোন করছিল? হ্যাঁ, গাড়িতে বললেন তো, ভাবলাম একটা চান্স নেই। খাওয়ার দাওয়ার কি অবস্থা? খাওয়া শেষ? খাওয়া শেষ। ও তুমি খাবে? হুম। ওকে, আমি Sure. একটা অর্ডার দিই। মেনু কই? আনবে। ওকে, মেনু প্লিজ। কই মেনুটা দেখি। থ্যাঙ্কস। নাম্বার 11। এইটা ইয়েস, মজা। আমার মনে হয়। ওকে, দ্যাটস ফাইন। লেটস গো ফর দিস। ওকে। কই ভাই? এই 11 নম্বরটা। হ্যাঁ, আর ড্রিঙ্কস। তুমি তো আসলে একটা বোকা। বাসায় একটা ফোন করবে না? কি যে টেনশনে পড়েছিলাম আমি। তুমি তো আবার আমার টেলিফোন নাম্বার জানো না। তুমি একটা মোবাইল নাও না কেন? মোবাইলটা আমি ঠিক পছন্দ করি না। মোবাইল পছন্দ করো না? মনে হয় সারাক্ষণ কেউ একজন ফলো করতেছে, প্রাইভেসি বলে কিচ্ছু থাকে না। না না, ফালতু জিনিস। ঠিক না, কারণ মোবাইলটা কিন্তু অনেক সময় কাজেও লাগে, ইমার্জেন্সিতে। দ্যাটস রাইট, বাট আই ডোন্ট ফিল কমফোর্টেবল। কমফর্ট ফিল না করলেও একটা নিতে হবে। মাথা খারাপ? হোস্টেলে এতদিন মোবাইলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এখন মোবাইল নিলে পোলাপান আমরা মারবো। কই ভাই খাবারটা? শোনো, আমার কাছে একটা সিম আছে আর একটা খুব ভালো সেট আছে, সেটা আমি তোমাকে দেবো। আমাকে? হ্যাঁ। ইজ দিস এ গিফট?
কই যাস? বাইরে। বাইরে কই? বাইরে মানে বাইরে? ওই বেটা, বাইরের নাম আছে না? ফোন করতে। এইটা ক যে ফোন করতে যাই। রাইতে কাম আছে তোর? আছে। কি কাম? কাজ আছে। কি কাম মুখে কইবার কারণটা? অঙ্ক করতে বসবো। তা কর, অঙ্ক কর। 9টা আমার লগে যাবি। বাইরে খাইতে যাবো, বুঝছস? যা। বুঝছস কি? কুমকুম যে এত ভালো মেয়ে আগে বুঝি নাই। আসলে মানুষের সাথে ডিপলি না মিশলে কিছুই বোঝা যায় না, ঠিক না? তা ঠিক। খুব বাকবাকুম অবস্থায় আছো দেখতেছি। জালাল রে কয়ে দেবো নাকি? দেখ, খুদাই বিলা করিস না। আমি ভালো করে জিজ্ঞেস করে দেখছি, জালাল কুমকুমরে পছন্দ করে, কুমকুম কিন্তু করে না। তুমি আশুলিয়া থেকে ঘুরে আসলা, কেউ জানলো না। আমার চোখ কিন্তু ফাঁকি দিতে পারো নাই চান্দু। বেশি পাউলি লেও না। তুমি আসলে কারে নিয়ে গেছিলা? সন্দেহ কিন্তু থেকেই যাইতেছে। সাথীরে লয়ে গেছিল না? সাথে থাকলে দেখতি না? আর সাথী যাইবো নাকি আমার লাগে? যাইবো না কেন? তুই হলো একটা বেকুব, ট্যাগ হয়ে যেতে পারস না? হ, ট্যাগ হয়ে যাবো। হ্যালো, কি ব্যাপার, আজকাল বাসায় পাওয়াই যায় না? জয়কে দাও। জয় নাই, বন্ধুদের সাথে গেছে। বিকালে কোথায় ছিলে? কবে? আজকে আজকে। সাইডে কেন? না, জেনে নিলাম। তোমার সাইটটা না কোথায়? রাখি। হ্যালো হ্যালো। কি ভাবেন? আমি আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম। কোন ছেলে নাকি তোকে ডিস্টার্ব করছে? না কেন মামা? এমনি খোঁজ খবর না নিলে তো বলবি মামা কোনো খোঁজ খবর নেন না। আপনি তো বাসায় আসেন না বাবা। তুই তো জানিস আই এম অন দ্য রান। ঠিক আছে, এসে যাবো। হ্যালো। আপাকে দে। ও সালাম আলাইকুম দুলা ভাই। হ্যাঁ। হ্যালো, ঘন্টার পর ঘন্টা ফোন বিজি থাকে, করোটা কি? ফোন কেন করেছে বলো? কেন করেছে বুঝতে পারছো না? এতক্ষণ ধরে ফোনে করোটা কি? কৈফিয়ত দিতে চাই না। জয় কোথায়? জয়কে দাও। এভাবে যদি তুমি চালাতে থাকো তাহলে তো মানে হবে না। প্রতিদিন তুমি কখন যাচ্ছ, কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কিভাবে যাচ্ছ কিছুই জানি না। তাহলে এক কাজ করো, বসি আমরা, আব্বাকে ডাকি, মামাকেও আসতে বলি, তারপর সবাই মিলে বসে একটা সেটেল করি। সহ্য একটা চরিত্র।
স্যার আমাদের মনে হয় আর একটু কনসিয়াসলি চলা উচিত। মানে আমি বলতে চাচ্ছি কি, তোমার বাসায় আসাটা চলবে না, হ্যাঁ? আর আমাদের ব্যাপার নিয়ে এত এক্সাইটেড কিছু হওয়ার নাই। মানে ধরো ক্যাম্পাসে এটা আমাদের ব্যাপার নিয়ে কোনো আলোচনার কোনো দরকার নেই এটা। আর আমরা তো উই ক্যান টক অন ফোন, রাইট? আর আমরা তো বাইরে যাচ্ছি, এটা নিয়ে মানুষের সাথে কোনো, ক্যাম্পাসে অন্তত কারোর সাথে কথাবার্তা বলো না এই প্রসঙ্গে, নাথিং। If I care for you, who bother for others? I don't understand. না, তোমার বাস্তবতা আর আমার বাস্তবতা তো এক না। আমি ম্যারিড ওয়ান, হ্যাঁ, তারপর আমার বাচ্চা আছে, আর আমাদের সোসাইটি বুঝে মাথায় রেখে আমার তো চলতে হয় না। তুমি বুঝতে পারছো না? দাঁড়াও, তোমার একটা ম্যাজিক দেখাচ্ছি। একটু দাঁড়াও, দাঁড়াও না, এদিকে আসো, এদিকে আসো। ফাইন, কিন্তু না, বসো। ফ্লোরে? হ্যাঁ, চিন্তা করে এদিকে নাও। Okay, fine. না, এদিকে নাও, ওদিকে থাকো। আমি যদিও পুরাটা পাচ্ছি না। ওকে, ফাইন। ওদিকে ফিরে থাকো প্লিজ। অনেকদিন তো খেলি না, হচ্ছে না যদিও। Still done. দেখো, এটা না আমরা ছোটবেলায় খেলতাম। ওই যে যখন লোডশেডিং হতো তখন আঁকাআঁকি খেলা বলতাম। কিন্তু এটা তো মেয়ে মানুষের মতো হয়ে গেছে। হ্যাঁ, চুপটা ভালো এটাই আঁকা। একটা উইন্ডো থ্রু উইন্ডো হাউ মাচ হিট ইজ বিং গেইন সেটার ব্যাপারে আমাদের ক্যালকুলেশনে যেতে হবে। অ্যান্ড লেট মি গো ফর দ্যাট। মোমবাতি, দেখো মোমবাতি আমাদের জীবনে কত দূর এসে গেছে। আমি ধরছি। হ্যালো, প্রতিদিন এক রাস্তা ভালো লাগে না, আজকে বরং আমরা মেঘনা ব্রিজের দিকে যাই। আজকে যাবো না। কেন, কি হয়েছে? এমনি ভালো লাগছে না। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে বাসায় আসছি। না না, তোমাকে না বললাম বাসায় আসা যাবে না। তাছাড়া আমি এখন বেরোচ্ছি। ঠিক আছে, রাখি, হ্যাঁ। চুলটা একটু বড় কর না। কেন হঠাৎ? এমনি করব। চুল বড় দিয়ে কি করবি? কিছু না, ধর একদিন আছড়াই দিগুনে। কিরে, হাই রানা ভাই, কি করিস? বউয়ের সাথে গল্প করি। আই, তোরে বিয়ে করবে কে রে? গেলাম। খোদাফেজ।
হ্যালো, ফয়সাল, ও কালকে তোমার কয়টা ক্লাস? 3টা। কেন? 3টা। তো কয়টায় শেষ হবে? 1:30টায়। কেন? 1:30টার দিকে। তাহলে না তুমি 2টোর দিকে ওই 32 নম্বর ব্রিজের দিকে থেকো, হ্যাঁ? আমি ওখান থেকে তোমাকে পিক করব। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। বাই। হ্যালো। আপাকে দে। ও আসসালামু আলাইকুম দুলা ভাই। আপাকে দে। আপা তখন ঘুমায়। ডেকে দে। এখন তো ডাকা যাবে না, নিষেধ করছে। মানে তোরা যা শুরু করছিস না। হ্যালো, আপা দুলা ভাই ফোন করছিল। কি বলছিস? আমি বলছি ঘুমায়। ঠিক আছে। হ্যালো। আগেই বলে নেই, জয় কিন্তু বাসায় নাই। একটা জঘন্য মানুষ একটা। প্রতিদিন এত ফোন করার কি আছে? তোমার সাথে আমার কোনো কথা নাই। বললাম ডিভোর্স লেটার পাঠাতে, আমি সাইন করে দিচ্ছি। আমাকে আমার মতো থাকতে দাও। খুব তো কাঁদো জয়ের জন্য। ডিভোর্স দিলে জয়ের কি হবে ভেবেছো? মানে ডিভোর্স দিলে তোমার খুব সুবিধা হয়, তাই না? মানে? আজকেও কি সাইটে গিয়েছিলেন? না। কেন? তো কোথায় গিয়েছিলেন? কোথাও না। তুমি তো আর আমার মুখ দেখানোর মতন অবস্থা রাখছো না। দেশ থেকে টেলিফোন করে বন্ধু বান্ধবরা যা তা বলছে, কার কার সাথে ঘুরে বেড়াচ্ছ, আমার এখন কি করা উচিত? লন্ডনে তুমি কি করো আমি সেই খবর রাখি? তুমি কি ভাবো আমি কোনো খবর রাখি না? আমি সব জানি। আমি কি করি? কি করো? ফোরকানে হোটেলে তুমি যাও না একটা ছেলের সাথে? ফোরকানের হোটেল? কোন ফোরকানের হোটেল? ও, তুমি এখন ফোরকানে হোটেলে চেনো না? না, আরে প্রতিদিন আসলে যে রেস্টুরেন্টে খেতে যাও, লিটল ইটালি। দাঁড়াও, আমি সবাইকে জানাচ্ছি। পাইছোটা কি তুমি? Are you proud of him as a person? Oh yes, I mean the thing is he showed whatever you may think of his ব্যাপারটা আমি এভাবে নিতাম না। politics. He showed great তুই তো courage. জানিস And আই এম এ লিবারেল at ম্যান। the time when he was in a position to প্রথম do দিকে something in the Labour তোর পশ্চিমবঙ্গের একজন ফোন করেছিল, 29, I think it আমি was. রেখে What he দিয়েছি। then advocated চা দিতে বলি মামা? Keynesian তা দিতে বল, economics, I think কিন্তু generally accepted. আমাকে Like এটাও বল Now what হচ্ছেটা happened কি after এসব? that is a massively controversial সুমি matter. আপু, I think he was মামাকে এক কাপ চা দে তো। considerable courage. Do you think all the stuff about the anti-immigration policies, the Walaikum. anti-Semitic policies, do you think that has been misconstrued, or do you think that those were his genuine views? I think two things. I think that তুই এক কাজ কর, জয়কে তুই তোর কাছে নিয়ে আয়। হয় কি একাকিত্ব মানুষকে অসুস্থ করে ফেলে, মানসিক অসুস্থতার কথা বলছি। দেখ, আমি কিন্তু একরকম চাপের মধ্যে আছি। তা না হলে তোর কাছে আমি এই ব্যাপারটা নিয়ে আসতাম না। ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা জানে। মোহিত লন্ডন থেকে 2বার ফোন করেছে। আশুলিয়ার কোন রেস্টুরেন্টের মালিক নাকি ওর বন্ধু। ও কি সব বলেছে ওকে। তুই বল কি বিপদে আছে? Where would you have been, Max? Very much depends. Ideally, well, I Mama, suppose Jana. I would find myself in sympathy with a Macmillan Conservative government. And also, I have to say, very large in sympathy with a Blair তুই একটা Labour government. ম্যাচিউরড মানুষ, তোকে আর কি বলবো। আমাকে বিপদে ফেলিস না। আমাকে বিপদে না ফেললে তুইও বিপদে পড়বি না। এই আর কি। Thank you very much. শোনো, রিয়েলিটিটা একটু বোঝার চেষ্টা করো। খামোখা তুমি নিজেকে বিট্রেট মনে করো না।
অনেক সময় ঘটনা মানুষের নিয়ন্ত্রণে থাকে না। না না, এইসব কথা বলে ব্যাপারটাকে গুড শেপ দেওয়ার কোনো দরকার নাই। ইউ আর বিহেভিং সেলফিশ, ইটস ব্যাড। ওয়েল, তুমি যদি তাই মনে করো তাই, এখানে তো তাহলে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, বলার যে কিছু নাই সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু এটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। তোমার ফোন। হ্যালো। আপনি কি কালকে বাসায় আছেন? কেন? আপনার একটা মোবাইল রয়ে গেছে আমার কাছে। না না, মোবাইল ফেরত দিবে কেন? ওটা তো আমি তোমাকে গিফট করেছি। আর তাছাড়া তুমিও তো আমাকে অনেক ক্যাসেট দিয়েছো, সেগুলো তুমি চাইলেও তো আমি তোমাকে দিব না। ও আচ্ছা, গিফট করেছেন, ঠিক আছে। উপস্থিত সুধীগণ, এখানে পার্টি করতে হলে পুরো ফ্লোরটা ভাড়া নিতে হয়। যেহেতু আমাদের আইএমএফের তহবিলের অবস্থা তেমন ভালো না, ফলে আমরা কেবল খেতেই পারবো, নো কাওয়ার্স। বুঝছো? তুই বুঝছিস? আপনারা জানেন এই অধিবেশনে বিভিন্ন সেক্টরের লোকজন আছেন। প্রবীণ সম্প্রদায় থেকে আছেন রানা ভাই, নামাজি সম্প্রদায় থেকে টিপু ভাই, আর রবীন্দ্র মৌলবাদী জালাল আহমেদও আছেন। যাই হোক, আমাদের এখানে সমবেত হওয়ার মূল যে কারণ, সে কারণটি হচ্ছে একটি নয়া জুটির সামাজিক শব্দটা কি রে? ঘোষণা। ঘোষণা, একটি নয়া জুটির সামাজিক ঘোষণা। আমাদের ফয়সাল আহমেদ এবং মারুফা ইয়াসমিন সাথী দীর্ঘদিনের ঠোকাঠুকি শেষে এক জায়গায় আসবার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি নিয়ে আমাদের ক্ষুধার্ত করেছে, ফলে স্বাভাবিক কারণেই এই ক্ষুধা মেটানোর দায়িত্ব আইএমএফ এর উপরে। এখন আমরা এই নয়া জুটিকে নিঃশব্দে উইশ করি। হয়েছে, এখনো তো খাতির দেখাতে হবে না। কেন, কি হলো? আমার ছাড়াই তো সবকিছু করলা। তাই তুই ঢাকা ছিলি? হ্যাঁ ছিলাম না, তাই বলে অপেক্ষা করতে পারো নাই? আচ্ছা, একদিন পেট ভরে খাওয়াই দেব। পেট ভরে খাওয়াই দিবা। বসে আছিস কেন? মাপ ঝেঁকের জন্য? মারজুক মারজুক। দেখ, টাইমের কোনো সেন্স নাই। 11টার সময় আসে কথা, কখন থেকে বসে আছি? না ক্লাসে গেছে না এখানে আসছে। এখন হলে গিয়ে দেখবো যে ঘুমাচ্ছে। কিচ্ছু বলা যায় না, এসে বলবে সরি। আসবে হয়তো। ভালো ছেলে। তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার। রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। হৃদয় ভেঙে গেলে জানো কি তা? বইগুলো দিলে না? ভুলে গেছিলাম ম্যাডাম, দিয়ে আসবো।
হ্যাঁ, ইউ ক্যান স্টার্ট নাও। স্যার আমার প্রজেক্ট হচ্ছে মিউজিয়াম। আমার সাইটে এই পাশটাতে যেহেতু রিভার আছে, আমি চেয়েছিলাম মানে আমি কনসেপচুয়ালি যেটা করতে চেয়েছিলাম, কনসেপচুয়ালি ইটস অলরাইট, আপনি ডিটেল বলেন। এই আমার এই পাশটা হচ্ছে এই পাশে মেইন রোড আছে এবং এদিক থেকে আমার এন্ট্রি। এই এন্ট্রেন্সে কজন পাস করবে? ম্যাডাম এই এন্ট্রেন্স থেকে হ্যাঁ এখান থেকে 2000 2000 মানুষের জন্য এই এন্ট্রি। তারপরে এটা তোমার মেইন লবি। জি আর তোমার মডেলের লবিটা দেখো আমাকে। ম্যাডাম এই যে এটা হচ্ছে আমার সেই এন্ট্রিটা, আর এই যে এটা হচ্ছে লবি। লবি তো তুমি ট্রান্সপারেন্ট দিয়েছো। দেখো Madam, 2000 লোক ঢুকবে, material- দাঁড়াও, 2000 লোক ঢুকবে, এখানে কতখানি হিট অবজার্ভ হবে তুমি জানো? ম্যাডাম এটার ম্যাটেরিয়ালটা কি? ম্যাডাম ম্যাটেরিয়ালটা এখন ঠিক করিনি। না ঠিক করলে প্রজেক্ট কিভাবে করছো তুমি? তুমি থাকো কোথায়? কোথায় থাকো? নাকালপাড়া। তাহলে তো তুমি এরকম স্ট্রাকচার দেখোই নেই, জানবে কেমন করে? কি হয়েছে? সমস্যা কি হয়েছে? কি হয়েছে? কি প্রবলেম? হোয়াটস রং? তোমার এই ম্যাডাম আমাকে শিওর ফেল করাবে। হোয়াটস রং? হোয়াট হ্যাপেন্ড? আমি কি করলাম? তুই আজকে যা দেখালি, ওহ গড। আমি আবার কি দেখালাম? সারা ক্যাম্পাস দেখলো যে নায়িকা আগে আগে আর নায়ক তার পিছে পিছে দৌড়াচ্ছে। নিজেকে নায়ক ভাবিস? তুই নায়িকা হলে তো আমি নায়কই। টিস্যু কই? ওহ সরি, টিস্যু আনতে ভুলে গেছি। জাস্ট আ মিনিট। Here is your tissue. থ্যাংক ইউ। কিন্তু ম্যাডাম যদি আমাকে ফেল করায়, তোর খবর আছে। খবর আছে। আসবো না? সুমি, সুমি, আমার চশমাটা প্লিজ। চশমাটা এখানেই। আমার ধারণা সাথীকে আপনি ফেল করিয়েছেন। তুমি কি সাথীর ব্যাপারে ওকালতি করতে আসছো? কাজটা আপনি ঠিক করেন নাই। মানে তুমি কি বুঝতে পারছো যে তুমি একাডেমিক ব্যাপারে ইন্টারফেয়ার করছো? শোধ নিলেন তাই না? বুঝে শুনে কথা বলো ফয়সাল। যা বলবে 5 বার ভেবে বলবে। এটা আমার একার সিদ্ধান্ত না, এটা জুরি বোর্ডের সিদ্ধান্ত। সব টিচারের কাছে পাশ করলেও আপনার কাছে ফেল, এতে কি প্রমাণিত হয় না? আমি আর এই বিষয়ে আর একটা কথা বলবো না।
হ্যালো, কি খেয়েছো? খেয়েছি মানে? মানে রাতে খেয়েছো নাকি? এখন তো মাত্র 8টা। ও, তোমাদের ডাইনিং কখন? 8টা থেকে 9টার মধ্যে খাই। The Shadow World number you are calling is busy now. Please call after some time. Thank you. The Shadow World number you are calling is busy now. Please call after some time. Thank you. The Shadow World number you are calling is busy now. Please call after some time. কি ব্যাপার? পৌনে 1 ঘন্টা থেকে করছি। আর বলিস না, খালা ফোন করছিল। আমাদের ফ্যামিলিতে একটা ঝামেলা চলতেছে। তোকে অবশ্য আগে জানানো উচিত ছিল। খালা খালুর মনে হয় ছাড়াছাড়িটা হয়ে যেতেছে, বুঝছিস? খালুর কথা চিন্তা কর, এই বয়সে বাটা আর একটা বিয়ে করতেছে। কালকে অবশ্য তোর সাথে দেখা করে একটু অ্যাডভাইস নিতে হবে। আমার পরামর্শ মানে? না মানে তোর সাজেশন, এই ব্যাপারে আমার কি করণীয়, আমার ভূমিকা, এইসব। বাই দ্য ওয়ে, ফোন এঙ্গেজ পাওয়াতে বিরক্ত হসনি তো? বিরক্ত হওয়ার কি আছে? আর বিরক্ত হলেই বাকি। কাল দেখা হচ্ছে। ছাড়ে। আচ্ছা, বাই বেবি। তুমি যা করছো ভেবো না ইউ আর দ্য ফার্স্ট পার্সন। পৃথিবীতে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে, কিন্তু তুমি যাই করো একাডেমিক ডিসিপ্লিন তো ভাঙতে পারো না। আমি বুঝতে পারছি না তুমি একটা ইয়াং ম্যান এসবে কেন জড়াচ্ছ। অস্বাভাবিক আচরণ কেন হবে? জানি ব্যাপারটা একাডেমিক না, আনফর্চুনেটলি ব্যাপারটা আমাকেই ডিল করতে হচ্ছে। আমি আসি না। মালিহা, কথা বলে কথা শুনতে হয়। যা, মার ঘরে বসে থাক। আয় আম্মা, ওকে তোমার ঘরে রাখো তো। কি তো সিরিয়াস কথা বল। না, সিরিয়াস কথা কিছু না। এই তোকে তো কিছু বলাও মুশকিল, শুনেই লাভঝাপ শুরু করে দিবি। একটা কথা শুনলাম, ফয়সালকে। মালিহা, যা এখান থেকে। ফয়সালকে নাকি তরিকুল স্যার ডেকেছিল। ও নাকি ফাহমিদা ম্যাডামের বাসায় যায়। হ্যাঁ, তো বুঝিস নাই? ফয়সাল নাকি ম্যাডামের বাসায় যায়। এটা অন্য একটা ব্যাপার আছে। ও, তুই জানিস? তোর কি মনে হয় ফয়সালের খবর আবার আগে তুই জানবি? না না, আসলে এইটা না। ফয়সাল নাকি ম্যাডামের বাসায় প্রতিদিন যায়, এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। প্রতিদিন যায় না বোধহয়, অন্য একটা ব্যাপার আছে, তুই বুঝবি না। মালিহা, একটা থাপ্পড় দিব, যা এখান থেকে। তো সিরিয়াস কথা শেষ? না, সিরিয়াস কথা আর কি, এই সিরিয়াস কথা তো শেষ। তুই গেলি কেন? কি বলিস? তোর জন্য গেলাম। আই শুড হ্যাভ প্রোটেস্টেড এন্ড আই ডিড। তোরে প্রোটেস্ট করতে কে বলছে? বলতে হবে কেন? আমি বুঝি না কখন কি করতে হবে। তুই এত বুঝিস কেন? আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। তুই ফাহমিদার বাসায় গেলি কেন? তুই ওই গানটা গাইতে পারবি? কোন গানটা? ওই যে দিল হাম হাম করে, আমার সুর নিয়ে আসিস না, মানে এরকম একটা গান আছে না? আমি হিন্দি গান গাইতে পারি না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুই বাংলাটাই গা। ওরকম একটা বাংলাও কিন্তু আছে ওই একই সুরের। এইটা নাকি দেখতো?
মেঘে থম না, থম হা, এটা। হ্যাঁ তো গাইতে মেঘে থম থম করে কেউ নেই চোখ ঘুম ঘুম করে ঘুম নেই মন ফুস ফুস করা মন কই মিছে আজই পারাপার চোখ ঘুম ঘুম করে ঘুম পুরনো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড় ছোড়ো হাওয়া ভেঙে দিল মিথ্যে তাসের ঘর রং আর তুলিতে সব আঁকা চারিদা এই তো বুঝছস আমার কাম তো এইটা না আমার কাম তো লেখা তা অবশ্য ঠিক, তুই গীতিকার মানুষ। যজ্ঞা ভালো হইতেছে। হ্যালো হ্যালো, সামান তোমার সাথে কেউ আছে? দোস্ত আমি তোমাকে একটু পরে কল ব্যাক করি, একটু ব্যস্ত আছি। ঠিক আছে, নেভার মাইন্ড। হ্যাঁ, খুদা হাফেজ। তুমি সখিনে ফাগুন সুরের খেয়ালিতে তুমি চলে চলে তোমাকে যে চাই। ভাই কাউকে খুঁজছেন? এটা কি কি হয় এখানে? ছাত্র পড়ায়। যাওয়া যাবে ভিতরে? ছাত্র হলে যেতে পারবেন। ছাত্রই তো, অভিভাবক নাকি? নে শুরু কর। যাইতে দেন রে ডাইকেন না আবে গান ধর তুই আমরা যাচ্ছি কই? বার্গার খাওয়াবো। গ্রেট। মেইন গেটের কাছে রাখবেন। কেন কেন মেইন গেটের কাছে কেন? দরকার আছে। এই বেবি। বেবি মানে? বেবিতে যাব।
আমি বেবিতে যাবো না, বেবি ইকো ফ্রেন্ডলি না, রিক্সা যাবো। আশ্চর্য, এত দূর রিক্সা যাবো নাকি? আর সব জায়গায় রিক্সা চলে নাকি? একটু হেঁটে যাবো, একটু রিক্সা যাবো। লেটস গো। আর রিক্সা, লেটস গো। চলেন ভাই। মোবাইল বিল দিয়েছিস? হ্যাঁ। সারাদিন তো কানের কাছে নিয়ে রাখিস, কত বিল আসে রে? 4-5 হাজার টাকা। বুঝলাম না, যা কথা বলার তোর সাথেই তো বলি, আর এমনিতে দু একটা কল আসে। কেন? সেদিন খালার সাথে তো 1 ঘন্টা কথা বললি। ও, ওইটা একটা বড় কল ছিল। কত হবে? 400-500 টাকা। তাহলে বিল তো সত্যি বেশি আসে। চল একটা কাজ করি, তোর আইটেমাইজ বিলটা তুলি। আইটেমাইজ বিল তুলবি মানে? বুঝলাম না। আমি দেখতে চাই গত মাসে তুই কাকে কাকে ফোন করেছিস। ডু ইউ সাসপেক্ট মি? আমার কিছু পার্টিকুলার কোয়েশ্চেন্স আছে, আমি দেখতে চাই কাকে কাকে তুই ফোন করেছিস, নাম্বারগুলো জানতে চাই, তারপর তোর সাথে কথা হবে। ঠিক আছে, বাট আই টেল ইউ ইটস অড। ঠিক আছে, অড হলে পরে সরি বলে দেবে। লেটস গো, জাস্ট ফাইন্ড ইট। কোনটা প্রেস করব? আপনার কি দরকার? আইটেমাইজ বিল। বি পেজ করে। Yes, but Mama will bark. Your lips are so inviting, darling. Give me one more kiss. Mama will sing. The night is young and you are here so near. It was never going to work. Sinatra's sales declined and he was sacked from the label. 2-1-2-1 counter 5. কি চাচ্ছেন প্লিজ? আইটেমাইজ বিলের ব্যাপারে আসছে। নাম্বার কত? 352020। কি নামে আছে? ফয়সাল মাহমুদ। কোন মাসে চাচ্ছেন? লাস্ট মান্থ। লাস্ট মান্থ, আচ্ছা। এক্সকিউজ মি। ইয়েস। আইটেমাইজ বিলটা কোন অ্যাড্রেসে যাবে? ওনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে ওটাতে। ওটা চেঞ্জ করা যায় না? চেঞ্জ করা যায়, কাস্টমার এনি টাইম চেঞ্জ করতে পারে। একটু ট্রাই করা যাবে? মানে আপনি কি চাচ্ছেন? আসলে আমি চাচ্ছিলাম আইটেমাইজ বিলটা আমার অ্যাড্রেসে যেন আসে। কিন্তু এটা তো সম্ভব না, কাস্টমার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে ওটাতেই যাবে। এটা সম্ভব না মানে হচ্ছে, ওদের নিয়ম নাই। কাস্টমার যদি চায় তাহলে? তাহলে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে আগে, দেন আপনার ওই অ্যাড্রেসে পাঠানো হবে। আপনি এক্ষেত্রে আমাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। উনি কোথায় বসেন? নির্মল, ওনাদের ম্যানেজার কাছে নিয়ে যাও তো। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। হ্যাঁ, অফিসে আছি। হ্যাঁ, বুঝতে পারছি, আমি আসতেছি খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, হাফ অ্যান আওয়ার মতো। ওকে, ওয়েল, ইউজুয়ালি আমরা কাস্টমারদের এই রিকোয়েস্টটা রাখি না, তারপরও কাস্টমার যদি চায় কাস্টমারদের এই রিকোয়েস্ট আমরা রাখতে পারি। তো সেক্ষেত্রে কাস্টমারদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং কাস্টমার নিজে যদি অ্যাপ্লিকেশন করে তবে আমরা কাস্টমার রিকোয়েস্ট অবশ্যই রাখবো। ঠিক আছে, আপনারা নিচে যান, আমি বলে দিচ্ছি, ওরা আপনাকে আইটেমাইজ বিল দিয়ে দিবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার বিল কেন আপনি আরেকজনের অ্যাড্রেসে পাঠাতে যাচ্ছেন? উনি তো আপনার বাসা থেকে এই বিলটা কালেক্ট করতে পারতেন, তাই না? তাহলে আমরা যাই। জি, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। হোয়াট হ্যাপেন্ড? নাথিং। ফার্স্ট আমি 3 দিন ফ্যাকাল্টিতে যাব না, তুমি আমাকে টেলিফোন করবে না, তোমার সাথে আমার দেখা হবে। কেন? কি প্রবলেম? কোনো প্রবলেম না, আমি বললাম তো 3 দিন পরে তোমার সাথে আমার দেখা হবে। স্ট্রেঞ্জ। তোমার সমস্যা কি?
Are you suspecting anything? Weird. তুমি কোথায় যাচ্ছ? হ্যালো। সাথী আছে? হ্যাঁ আছে। কে? নাম কি? আপনার নাম কি? ফয়সাল। আমি নাই। আপা তো বাসায় নাই। ও আচ্ছা, ঠিক আছে। স্যার তো বাবা মার্জিওক, বলো খবর কি তোমার? আর বলো না। আর বলো না কি? খবর প্রেম নাই, করতেছ আবার আর বলো না মানে কি? বলো না, প্রেম করতেছি মনটা তারপরেও হাহাকার খা খা। আর বলো না। আরে তো মন খারাপ, আমার তো এই জায়গাতে যেতেছি, আবার আমার তো এই জায়গাতে যেতেই ভয় লাগে। যে অবস্থা হলো ওই দিন, আমি তো টেলিভিশনে সেদিন দেখে আমার মানে ভয়ে ওই দিন রাত্রে ঘুমাইতেই পারি না। আমাদের তো এখন আর জীবনের কোনো মূল্য নাই। এখন জীবন এখন অনেক সস্তা আমাদের এখানে। মূল্য তো থাকবে না। তুমি চিন্তা করো, এইটা ওই দিন মারা যাওয়ার, দুটা লোক মারা যাওয়ার পরও কতদিন পর এটা সরানো হলো। তারপর আমার ভয় লাগে এখন, পত্রিকা কি পড়া যায়। পড়াপড়ি বাদ দাও, যেভাবে দেখছি না আমি, মনে হচ্ছে আমিই চ্যাপ্টার হয়ে গেছি। আর কইস না, এটা মানে দুর্ভাগ্য আমাদের অবস্থা, আমাদের দুর্ভাগ্য। বলো না কি অবস্থা। এই হচ্ছে আমাদের সিটি প্ল্যানিং। বাংলাদেশের উন্নয়নের স্মৃতিসৌধ এগুলা, বুঝছিস? হ্যাঁ। হ্যালো, আমি কি একটু সায়েম সাহেবের সাথে কথা বলতে পারি? আমার কথা বলেন। বুয়েট থেকে ফয়সাল মাহমুদ। হ্যালো, সায়েম সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আমাকে চিনতে পেরেছেন? ওই সেদিন এসেছিলাম আইটেমাইজড বিলের ব্যাপারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাদের আইটেমেস বিল তো 3 দিনের মধ্যে পৌঁছে যাবে তো? আচ্ছা সায়েম সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। না ঠিক আছে। আচ্ছা, এটা কি একটা বেসরকারি প্রতিষ্ঠান? হ্যাঁ। আপনি কি এখানে অনেক দিন ধরে আছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সায়েম সাহেব, আমি পরে ফোন করব। থ্যাঙ্কস। ঠিক আছে। বিলটা তো এখনো হাতে পাসনি। বিলটা পাবার পর যদি দেখিস যে ম্যাডামের সাথে কথা বলেছি, তখন যা কিছু করিস। এখন কথা বন্ধ করলি কেন? কথা তো বলছি। ক্যাম্পাসে যাস না, ফোন ধরিস না। ফোন করিস, ধরবো। ইনটলারেবল। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই শাস্তি পেয়ে গেলাম। আই এম ফিলিং গিল্টি। পরীক্ষার ডেট দিয়েছে? কোনটা? স্ট্রাকচার? না।
আচ্ছা তুই আমাকে কিছু বল, আমাকে তো জিজ্ঞেস করবে, আমি কি বলবো? তোকে কিছু বলতে হবে না, যা বলার গোল দাগ দিয়ে আছে। আচ্ছা আমাকে তো বল। হাসান তুই কোথায়? শোন, তোকে একটু দরকার ছিল, তুই আজ মার্কেটে চলে আয়। হ্যাঁ, সাথে একটা জিনিস দিছে। হ্যাঁ, আজ মার্কেটে চলে আয়। আচ্ছা কিরে কি দিছে? কি এটা? সাথে তোকে দিছে। ও কোক খাবি? না রে, তাড়া আছে? বাসে যাব। ঠিক আছে তাহলে, খোদাফেজ। এটা একটা ভুল হয়ে গেছে। দিস মাস্ট বি এ মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি কোনো কথা শুনতে চাই না। Try to understand. I'm serious to you. এই প্রসঙ্গ I'm not serious to Famida. প্লিজ। সবকিছুর জন্য আপনি দায়ী। এখন বলেন আপনি কি করবেন? আমি কি করব মানে? তুমি তো রেগে গিয়ে বোকার মতো কথা বলছো। তুমি আমার ফোন রিসিভ না করলেই তো পারতে। ফোনটা গিফট করলেন আপনি, আর আপনার ফোন রিসিভ না করে আমার উপায় আছে? আচ্ছা ফোন রিসিভ করলে তারপর তুমি কেটে দিতে। এখন তুমি তো রাগের মাথায় যা ইচ্ছে তাই বলছো। আপা কজনে খাবার দিব? দুজনে। ঠিক আছে। স্যার আমাদের গেট কিন্তু 10টার সময় বন্ধ হয়ে যায়।
কি খবর তোর? মন খারাপ? চাপে আছো? ব্যাপার না, চেয়ার আপ, চেয়ার আপ ম্যান। এই অবস্থা? ঠিক আছে, তুই যদি এরকম ভাবিস তাহলে আমার কিছু করার নেই। তবে তুই আর ক্যাম্পাসে যেতে পারবি না। কয়েকদিন আগে সবাই মিলে আমরা এটা সেলিব্রেট করলাম, সবাই জানলো। এখন তুমি একদিকে হাঁটবা, আমি একদিকে হাঁটবো, আমরা কথা বলবো না। বেলারুস দেখছিস? না, কেমন? ভালো। আমরা কি একটা ছবি দেখলাম, রিচার্ড রিচার্ড কে? না না না, লাস্টটা মাইকেল ডগলাস। মাইকেল ডগলাস। ও ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট, টেস্টটা ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা। দেখিস, ইউ গোনা এনজয় দ্যাট। Am I a clown? আমি ক্যাম্পাসে যাব না কেন? তোর প্রবলেম হলে তুই যাবি না, আমি কেন পড়া বন্ধ করব? ঠিক আছে, লেটস কাম টু আ কম্প্রোমাইজ। তুমি ক্যাম্পাসে যাবা, আমিও যাব। লেটস নট শো ইট টু পিপল। আমরা আগের মতো ব্যবহার করব। আলাই কাক। এখন যদি তাক হইতাম অবস্থাটা চিন্তা করেন। চুনকাম হয়ে যেত, চুনকাম হয়ে যেত। তাহলে অনেকগুলো কাক দূরে থেকে দেখে মনে হতো সাদা। না সত্যি সত্যি লাগছে কি না? আরে না, আরে লাগে না, পিছনে না লাগে না। কিন্তু সমস্যাটা অন্যখানে। কালে কি হয়েছে? আর কোয়েন না, এগুলো যে কি হইতেছে, পলিউশন পলিউশন। পাপের ফল। পাপের ফল না, এগুলো পলিউশন, বুঝছো? চলো জায়গা, বস জায়গা। হ্যাঁ যাই ভাই।